হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি আরও একটি রান্না নিয়ে। আর সেটি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো এটি শীতের একটি খুবই জনপ্রিয় রান্না। তো দেখুন কিভাবে এটা বানাচ্ছি। দেখুন এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি। তারপর বাঁধাকপিটা ভালো করে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আলু কেটে নিয়েছি। আলুটা আমি একটু বড় বড় করেই কেটেছি। আর এখানে একটা বড় মাছের মাথা নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দেখুন এবার তেল ভালো করে গরম হয়ে এলে মাছের মাথাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর মাছের মাথাগুলোকে একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে বেশ ভালোভাবে ভাজা হয়। দেখুন মাছের মাথাটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার এই মাছের মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে নিতে হবে, যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। তো দেখুন মাছের মাথাগুলো এখন সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, ভেঙেও নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি। যেমন দেখুন এখানে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা নিয়েছি। আর কড়াইয়ে তেলটা একটু তুলে রাখলাম, এটা আবার আমি পরে কাজে লাগাবো। দেখবেন পরে এটা আমি আবার এই রান্নাতেই লাগিয়ে দেব। দেখুন এখানে এখন আমি অল্প তেলের মধ্যে ওই মশলাগুলো ফোড়নে দিলাম। তারপর এখানে হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। এবার ওই কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো খুন্তি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। দেখুন আবারও আমি একটু ভালোভাবে নেড়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আর দেখুন এখানে একটা টমেটো আমি কেটে নিয়েছি, আর এখানে আদা গ্রেট করেছি। দেখুন 5 মিনিট পর চলে এসেছি, আবার ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন আলুটা কিন্তু একটু সেদ্ধও হয়ে গেছে, কেটে দেখে নিলাম। এরপর এর মধ্যে ওই গ্রেট করে রাখা আদা আর টমেটো অ্যাড করে দিলাম। দেখুন এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে ওই যে কেটে রাখা জল ঝরিয়ে রাখা বাঁধাকপি, পুরো বাঁধাকপিটাই এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন যখন কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা দিচ্ছি তখন কতটা বাঁধাকপি একদম কড়াইয়ের মধ্যে ধরছে না। তো আমি এটাকে নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন এখানে আমি 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। 2 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার 2 চা চামচ হলুদও দিয়ে দেব। দেখুন নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে রাখলে এটা কিছুটা কমে যাবে। দেখুন 5 মিনিট পরেই এটা কতটা কমে গেছে। এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এটা আরও কমে যাবে। দেখুন এখানে আমি একটু খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিচের দিকে যে সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলো আছে ওইগুলো একদম ওপরের দিকে করে দেব। দেখুন এখানে টমেটো, আলু সব ওপরের দিকে করে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু বাঁধাকপিটা দেখুন অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন এখানে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এখানে আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। তারপরেই দেখুন বাঁধাকপিটা প্রায় অনেকটাই রান্না হয়ে এসেছে, মানে আর একটু হবে, 80% মতো কুক হয়ে গেছে। তো এই পর্যায়ে বাঁধাকপিটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার ওই আগে থেকে তুলে রাখা তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। এবার দেখুন তেল ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে কুচিয়ে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথাগুলো অ্যাড করে দেব। দেখুন এখানে ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। এবার
পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে মাছের মাথাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আবারও। প্রায় 1 মিনিট পরেই আমি আগে থেকে যে রান্না করে রেখেছিলাম বাঁধাকপিটা, ওটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঠিক 5 মিনিট এটা রান্না হবে। চলে এসেছি ঠিক 5 মিনিট পর। দেখুন এখন কিন্তু বাঁধাকপি আর মাছের মাথা সুন্দরভাবে মিশে গেছে আর তৈরি হয়ে গেছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম সুন্দর সুন্দর রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।